আমি অত্যন্ত ভয় পাচ্ছি। আমাদের ধরেন যেটা হলো ডিসিরা গত 16 বছর ভোট চুরিতে সাহায্য করছে, যে এসপি বা এসসি ভোট চুরিতে সাহায্য করছে, যেগুলো সাহায্য করছে তাদের শব্দে খারাপ তাই না, অনেকে বাধ্য করছে, কিন্তু এদের কিন্তু আপনি কি দেশ চালাতে পারবেন? কারণ অলরেডি তারা একটা বিভ্রান্তি চলে গেছে, একটা বিরাট মিস্টেকে চলে গেছে, জাতীয় ক্ষতি করে ফেলছে। যেমন আমাদের পিজিএন অফিসার যারা ছিল, পোলিং অফিসার চলে এসেছিল, সবচেয়ে শিক্ষক, তারা স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে নৈতিকতা শেখাবে। শিক্ষকরা কিন্তু ভোট চুরি মেয়েদের ব্যবসার ব্যবহার করছে এবং কিছু ইচ্ছের বিরুদ্ধে করছে, কিছু স্বেচ্ছা গেছে, অতি উৎসাহী গেছে। চিহ্নিত করতে উঠছে যারা সব ভোট চুরিতে ছিল, তারা ইনভলভ করছে, নিজেদেরকে নিয়োজিত করছে, তারা মানে শিক্ষার মধ্যে আর থাকা উচিত না। আমাদের ছেলেমেয়েরা কী শিখবে থেকে? এগুলো শুধু আপনার প্রোগ্রাম দিলে তো হবে না, অতি যেগুলো আইন আছে অকার্য যারা করছে তাদের ব্যবস্থা নিতে হবে। চেঞ্জ, রেডিক্যাল চেঞ্জ, মানুষ রেডিক্যাল চেঞ্জ চায়। আর এটা নিয়ে ট্রায়াল করার সুযোগ নাই। উই হ্যাভ টু হ্যাভ ডেমোক্রেটিক সোসাইটি, মানে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা আনতে হবে। এগুলো যে আমাদের করার দরকার। আর রাজনীতি আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু এইগুলা মাথায় না রাখলে কিন্তু ভবিষ্যৎ রাজনীতি করতে পারবেন না আমরা। আর রাজনীতি যারাই আসা উচিত আমি মনে করি। এখানে ধরুন মনে হয় যে ধরুন ব্যবসায়ীরা, এই যে লাস্ট পার্লামেন্টে সব ব্যবসায়ীদের ক্লাব ছিল, আগে তারা চাঁদা দিত, ব্যবসা করতো, দুর্নীতি করতো, রাজনীতি চাঁদা দিত, তারা আসছে গত 16 বছর তারা নিজেরাই নেতা হয়ে গেছে। তারাই বিভিন্ন ট্যাক্স লবিস্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কোথায় ট্যাক্স কমাইতে হবে, কোথায় ট্যাক্স বাড়াইতে হবে, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আইন প্রণেতা। এখানেও সংস্কার করতে হবে। কারণ আপনি কি আপনার চিন্তা, যেমন ধরেন কোনো লোকে যদি রাজনীতিতে হয়তো অ্যাটলিস্ট 5 বছরের আগের মেম্বারশিপ থাকতে হবে, চাঁদা পরিশোধ করতে হবে, মান্থলি চাঁদা পরিশোধ করতে হবে, বা 6 মাসে চাঁদা পরিশোধ করতে হবে। ওছাড়া কোনো রাজনৈতিক দল কাউকে মনোনয়ন দিতে পারবে না। হট করে এক ফুট আসা নেতা হয়ে যাবো সেই সুযোগ নাই। আর রাজনীতি যারা করে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনাকে কেউ এমপিতে বলতেছে না, কেউ মন্ত্রীতে বলতেছে না, আপনি হতে চান বলেই তো মানুষ ভোট দেয়, দল মনোনয়ন দেয়। আমাদের দেশে রাজনীতিটা হয়ে গেলে এখন স্প্রিং বোর্ড, যে এটাকে আপনি লাভ দিলে একটু যেতে পারবেন, আর স্প্রিং দিয়ে লাভ দিলে আর বেশি যেতে পারবেন। একটি স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলকে ইলিগাল মানি আর্ন করার জন্য, ইলিগাল সরকারের প্রপার্টি আর্ন করার জন্য। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনি টাকার মালিক হতে চান, অনেক ব্যবসা করেন গিয়া, অনেক টাকা মালিক যান, স্বর্ণ ব্যবসায়ী করেন গিয়া, হিরোইন ব্যবসা করেন গিয়া, দয়া করলে আপনি রাজনীতি ঢুকবেন না।